নমস্কার বন্ধুরা, বিজিএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। অনেকদিন বাদে আবার ভিডিওতে আসছি। যাই হোক, অনেকদিন বাদে আসছি ঠিকই, কিন্তু একটা খুব সুন্দর টপিকস নিয়ে কিন্তু আজকে আলোচনাটা হবে। তা গত গল্পতে যা বলা হয়েছে, দুটো এপিসোড করেছিলাম পাউডারের মার্কেটিং বা বিজিএস এর মার্কেটিং, এই সমস্ত ব্যাপারে একটু সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে সেকেন্ড যে স্টেপটা আমার বিজিএস এর জার্নির, যে দ্বিতীয় যে পদক্ষেপটা, সেটা নিয়ে একটু আপনাদের সাথে গল্প শেয়ার করব। তা প্রথম তো আবিষ্কার বলাই হয়েছিল যে পাউডারটা নিয়ে প্রথম কাজ করি, এবং পাউডারটা মার্কেটিং হয় গল্ফ স্ট্রিট পেট মার্কেটের মাধ্যমে। এখন তো প্রচুর মানুষ এখন ইউটিউব ফেসবুকের মাধ্যমে এখন অনেকেই আমার এই প্রোডাক্ট সম্বন্ধে জানেন, এবং প্রোডাক্ট নিতে এখন কারোর অসুবিধা হয় বলে অন্তত মনে হয় না। মানে প্রোডাক্ট এখন এতটাই অনলাইন সিস্টেমটা এতটাই সুন্দর হয়ে গেছে, হয়তো বিগত 10 বছর আগেও এতটা স্মুথ ছিল না, যার ফলে এখন প্রোডাক্ট যার প্রয়োজন তার প্রোডাক্ট সংগ্রহ করতে এমন কিছু কঠিন বিষয় নয়। যে মনে করবে যে না, আমার এই প্রোডাক্টটা প্রয়োজন, আমার এটা দরকার, সে অবশ্যই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছে। সেই সব নিয়ে কিন্তু কোনো সমস্যা অন্তত বিজিএস এর সাবজেক্টের মধ্যে পড়ে না, যে কিভাবে প্রোডাক্ট পাবো, কিভাবে কি পাবো। এটা খুব সহজ। মানে অনলাইন সিস্টেমের মাধ্যমে পেমেন্ট যারা করছে তাদের আমি তাদের অ্যাড্রেসে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, সমস্ত রকম প্রোডাক্ট। এইটা নিয়ে কোনো সমস্যা হয় না। যদিও ভিডিও করতে হয়, তাহলে পরে আলোচনা করব। দ্বিতীয় স্টেপটা, যে আমি দ্বিতীয় যে আবিষ্কারটা বা দ্বিতীয় যে প্রোডাক্টটা আমার হাতে হয়, এই গল্পগুলো করার উদ্দেশ্য একটাই, যে বিজিএস এর মাধ্যমে যে যে প্রোডাক্টগুলো এসছে একটার পর একটা মার্কেটে, এগুলি প্রত্যেক কটার পেছনেই একটা একটা করে কারণ আছে। কোনো কারণ ছাড়া বা উদ্দেশ্য ছাড়া কোনো প্রোডাক্ট কিন্তু বাজারে আসেনি। তা দ্বিতীয় যে প্রোডাক্টটা আমি তৈরি করি, সেটা কেন তৈরি করি সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটার তৈরি করার মূল উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে নিমা কেয়ার। নিমা কেয়ার প্রোডাক্টটা যদি বিগত 10 বছর ধরে যে ফিল্ডটা আমাদের চলছে, যদি এটাকে সার্ভে করা যায়, তাহলে নিমা কেয়ার প্রোডাক্টটা প্রচুর মানুষের কিন্তু মানে জনপ্রিয় একটা প্রোডাক্ট। প্রচুর যারা পাখির সাথে যুক্ত এবং যারা কুকুরের সাথে যুক্ত, কুকুর পোষে, তাদের কুকুরের বিভিন্ন রকম স্কিন প্রবলেম এবং পাখির ফেদার মাইটস প্রবলেম, পাখির ফেদার, পাখির মানে বিভিন্ন রকম যে ফাঙ্গাল ইনফেকশন, এইগুলির জন্য, এবং ঘরকে পাখির ঘরকে রিফ্রেশ করার জন্য নিমা কেয়ারটা যে কি ভীষণ একটা মানে জনপ্রিয়তা পেয়ে এসছে বিগত 10 বছরের ধরে, তার সেটা বলা বাহুল্য আর কি। সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিষয়টা হচ্ছে এই 10 বছরের মধ্যে কিন্তু পাখির জগতে প্রচুর মানে উত্থান পতন হয়েছে, প্রচুর আপ ডাউন, প্রচুর রকম হয়েছে। তার ফলে কি হয়েছে গিয়ে, প্রচুর মানুষ কিন্তু এই পাখির জগতে যেমন এসছে, আবার অনেক মানুষ কিন্তু পাখির জগৎ থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছে, পাখির জগৎ থেকে মানে পালিয়ে গেছে যাকে বলে। কেননা পরিস্থিতি এখনকার পরিস্থিতি এবং লকডাউনের পরিস্থিতি বিভিন্ন রকম, এগুলো নিয়ে আমি সংক্ষেপে পরে হয়তো গল্প কিছু বলবো, লকডাউনের সময় কি ব্যাপারগুলো হয়। তা ওই উত্থান পতনের কারণে অনেক মানুষ এসছে পাখির জগতে। মেন মেন বিষয় হচ্ছে পাখির জগতে অনেক মানুষ এসছে এবং অনেক মানুষ কিন্তু চলেও গেছে। তা তাদের মধ্যে অনেকেই এই নিমা কেয়ার সম্বন্ধে জেনেছে, ব্যবহার করেছে, এর উপকারিতা পেয়েছে। এখনো প্রচুর মানুষ এর ব্যবহার সম্বন্ধে জানে, ব্যবহার করে, উপকার পায়। নতুনরা কিন্তু এর সম্বন্ধে একেবারে জানে না। তা এই গল্পটা আমি বলি, যে এই প্রথম যখন এই প্রোডাক্টটা তৈরি করি, তখন কি কনসেপ্টে তৈরি করি, কেনই বা এই প্রোডাক্টটা তৈরি করার মানসিকতা তৈরি হয়। প্রথম কথা দেখুন, এই যে পাখি পোষা বা আমরা যে পাখি প্রতিপালন করি, বা যে কোনো রকম পেটস যে ঘরে প্রতিপালন করি, কুকুর হোক, ডগ হোক, ক্যাট হোক, বা বার্ডস হোক, যাই হোক, তো এখান থেকে কিন্তু একটা ইনফেকশন ক্রিয়েট হওয়ার চান্স থাকে। এটা কিন্তু মাথা থেকে উড়িয়ে দিলে হবে না। ইনফেকশন বলতে কিরকম ইনফেকশন, সেটা কিন্তু আপনাদের আপনাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক ইনফেকশনের একটা চান্স কিন্তু সবসময়ের জন্য থেকে যায়। এবং এটা মানে আমি যে হঠাৎ করে এখন বলছি তা নয়। এটা আমার যেমন সৌভিকদার গল্প করেছিলাম, সৌভিকদার কিন্তু
হার্টের সমস্যা তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে। যদিও উনি একজন মানে বড় মাপের স্মোকার ছিলেন, ধূমপানটা খুব মারাত্মকভাবে করতেন, সেটা একটা কারণ। যেরকম তার পাশাপাশি কিন্তু যে এই যে হবিটা, এই যে বার্ডস অ্যাভিয়ারি মেনটেন করার যে হবি, এইটাও কিন্তু মানে এই সমস্ত দিক থেকে প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতিকারক। কেননা আপনারা যারা পাখির জগতের সাথে যুক্ত এবং পাখির ফার্ম যারা মেনটেন করেন, তারা খুব ভালো মতন খেয়াল করবেন যে পাখির ঘরে ঢুকলেই কিন্তু একটা গুড়ি 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 একটা মানে এয়ারের মধ্যে কিন্তু একটা পলিউশন কিন্তু সবসময় ওড়ে। সেটা দানার খোসা হোক থেকে তৈরি হোক, বা ফেদারের গুড়ি গুড়ি অংশ হোক, বা বিভিন্ন রকম ছোট ছোট গুড়ি পোকা হোক, মাইটস হোক, যাই হোক, এগুলো কিন্তু সবসময় এয়ারের মধ্যে একটা ভাসতেই থাকে, এবং সেগুলি কিন্তু পাখি এবং আমাদের শ্বাস প্রশ্বাস নালীর মাধ্যমে কিন্তু সবসময় আমাদের শরীরে প্রবেশ করে। এবং এইটা কেন, তখন তো আমি অনেক জুনিয়র, 10 বছর আগেও যদি ধরেন, তখন নতুন নতুন কনসেপ্ট গুলো আমার মধ্যে আসছে যে এই ধরনের একটা কিছু তৈরি করব। এগুলো কিন্তু মানে এই যে যেমন সৌভিকদা মারা গেলেন হার্ট অ্যাটাকে, ডাক্তার কিন্তু ওনাকে মানে একদম বলে দিয়েছিলেন যে এই ধরনের হবি থেকে আপনি মানে যতটা পারেন ডিটাচ হয়ে যান, যতটা পারেন আপনি কমিয়ে দিন, বা এই ধরনের হবিটা আপনি বন্ধ করে দিলে আরো ভালো আপনার জন্য। এবং আমাদের আমাদের আমার যে গল্পগুলো সেগুলোর যদি একদম প্রথম দিকের এপিসোডগুলো দেখেন, গণেশ দা বলে বলেছিলাম, তার কিন্তু পেটে ক্যান্সার হয়ে মারা যায়। তারও কিন্তু কারণ, এইটাকে বাদ দেওয়া যাবে না যে পাখি থেকেই কোনো ইনফেকশন হয়েছে কিনা, খাওয়া দাওয়ার অনিয়ম একটা বিষয়, এবং ইনফেকশন কিন্তু একটা আসার সম্ভাবনা থেকে যায়। পেটের সমস্যা এবং মানে হার্টের সমস্যা, মানে লাংসের সমস্যা, এই ধরনের সমস্যা গুলো কিন্তু আসার ভীষণ সমস্যা মানে আছে। অ্যালার্জি, দেখুন ডাস্ট অ্যালার্জি সবসময় হ্যাচি, এইগুলো কিন্তু আমারও একটা সময় কিন্তু অ্যাটাক করে, এবং এদেরকে দেখি এরা কিন্তু এই ধরনের বিষয়ের জন্যই কিন্তু খুব অল্প অল্প বয়সে মানুষগুলো কিন্তু আমাদের ছেড়ে চলে যায়, এবং খুব নাম করা মানুষ ছিল এবং খুব গুণী মানুষ ছিল। এবং একটা সময় কিন্তু আমারও কিন্তু এই অ্যালার্জির সমস্যাটা, পাখির ঘরে ঢুকলেই কাজ করলেই একটা অ্যালার্জি, এই সমস্ত গুলি কিন্তু খুব আমাকে ভুগিয়েছিল একটা সময়। এবং আমিও যেহেতু এর সাথেই যুক্ত ছিলাম, এবং এই এই জিনিসটা আমি কোনোদিনও ছেড়ে দেব বা ত্যাগ করে দেব এরকম মানসিকতা যেহেতু আমার কোনো সময় তৈরি হয়নি, আমিও কিন্তু ডাক্তারদের সাথে আলোচনা করেছিলাম, তারাও কিন্তু সবসময় বলেছে যে এই ধরনের প্রফেশনটা কিন্তু চয়েস না করা ভালো। তা এই বার্ডস ফিল্ড বা এভিকালচারের কিন্তু এটা একটা নেগেটিভ দিক। মানে যে পেটস প্রতিপালন করছেন বা ঘরে যে কোনো রকম পেটস নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু এইটা একটা নেগেটিভ দিক, এইটা কিন্তু মাথায় সবার রাখতে হবে। এবং এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার চিন্তা ভাবনাটা তৈরি হয় যে কিছু একটা এমন কিছু একটা প্রয়োজন যেটা পাখির ঘরে স্প্রে করা যাবে। আমি কিন্তু ডেটল স্প্রে করতাম আগে, যখন নিমা কেয়ার তৈরি হয়নি আমার, তার আগে কিন্তু ডেটল স্প্রে আমি বাধ্য হয়ে করতাম, কেননা এছাড়া আমার হাতে অপশন ছিল না কোনো। ওই আমি রোজই যখন সকালে আসতাম ডেটল একটু গুলে স্প্রে করে নিয়ে, কিন্তু সেই ডেটলের স্প্রেতে যে খুব একটা বিশাল কিছু ব্যাপার সেটা আমি ইয়ে হতো না, তবু জল একটা স্প্রে করলে ডাস্টটা মানে মরতো, ডাস্ট ব্যাপারটা ইয়ে হতো, একটুখানিও কাজ করতে হয়তো সুবিধা হতো। এইবার ডেটল স্প্রে করতাম, এবং ডেটল স্প্রেটা ডিরেক্টলি পাখির গায়ে ঠায়ে করা যেত না, পাখির খাঁচায় করার ক্ষেত্রে, কেননা ডেটল পাখির চোখে টোকে গেলে সমস্যা, চোখে গেলে সমস্যা, মুখে গেলে সমস্যা, খাবারে পড়লে সমস্যা। সেই জন্য একটু সাবধান, খুব সাবধানের সাথে কিন্তু এটাকে আমার ব্যবহার করতে হতো। তখন আমি নিমা কেয়ার আমার কাছে ছিল না, অপশন নেই। আরেকটা অপশন হচ্ছে নিম হলুদ, নিম হলুদ স্প্রে করে কোনো সুবিধা আপনি পাবেন না, শুধু নিম হলুদ জল ফুটিয়ে স্প্রে করলে, এবং কেন পাবেন না সেটা নিয়ে আমি পরে ভিডিও করব, ওখান থেকে কোনো সুবিধা আপনি পাবেন না, উল্টে উল্টে রিয়াকশন হওয়ার চান্স বেশি। আমি ওটা নিয়ে পরে যদি জানার আগ্রহ থাকে বলবেন, আমি পরে ভিডিও করব যে কেন নিম হলুদ মানে নিম হলুদ ডিরেক্ট স্প্রে করার কি অসুবিধা। কিন্তু নিমা কেয়ার কিন্তু নিম হলুদ বেসের উপরেই তৈরি, এবং এই নিমা কেয়ার তৈরির পরে কিন্তু নিম হলুদ যে পাখির ক্ষেত্রে এত সুন্দরভাবে ব্যবহার করা যায়, এই কনসেপ্টটা সবার কাছে এত পরিষ্কার হয়, এবং সবাই মনে করে যে নিম হলুদ স্প্রে করা এবং নিমা কেয়ার স্প্রে করা একই ব্যাপার, সেটা কিন্তু কখনোই নয়। নিমা কেয়ারের বেসটা নিম হলুদ ঠিকই, কিন্তু নিমা কেয়ারের মধ্যে
প্রচুর ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলি কিন্তু মানে বিভিন্ন রকম কাজ করে। যাই হোক, তা এই পাউডার তৈরির তো আমি করলাম এবং সেটা মার্কেটিং করতে করতেই কিন্তু নিমা কেয়ারটা আমার তখন প্রায় রেডি। মানে নিমা কেয়ারের টাও পাউডারের সাথে সাথে বাবুলালদার মাধ্যমে কিন্তু গল্ফ স্ট্রিট মার্কেটে চালু হয় এবং বাবুলালদা প্রথম দিকে এই নিমা কেয়ারটাকে প্রচুর পরিমাণে মানুষের হাতে ছড়াতে সহযোগিতা করে এবং প্রচুর মানুষ এর থেকে লাভও পায়, প্রচুর বেনিফিট গুলি পায় এবং খুব খুব নাম হয়। মানে নিমা কেয়ারটা কিন্তু অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষের প্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়ের মধ্যে। এবার কথা হচ্ছে এই যে প্রোডাক্টটা তৈরি হলো তার কিভাবে তৈরি হলো প্রোডাক্টটা হঠাৎ করে। আমি তো ডেটল স্প্রে করছি, ডেটল স্প্রের পাশাপাশি আমি চেষ্টা করছি প্রথমে নিম হলুদটাকেই আমি পাখির গায়ে স্প্রে করার, কারণ পাখির গায়ের থেকে ইনফেকশন গুলো ক্রিয়েট হয়, এমন কিছু একটা তৈরি করতে হবে যেটা পাখির গায়ে স্প্রে করা যাবে। এবং বিশ্বাস করতে পারবেন না, নিমা কেয়ার স্প্রে যখন তৈরি হলো তখন আমাদেরকে মানে নিমা কেয়ার তৈরির আগের মুহূর্ত অব্দিও বার্ড ব্রিডারদের মধ্যে এই কনসেপ্টটা ছিল না যে পাখির ঘরে জল স্প্রে করা যায়। মানে আমাদের নিমা কেয়ার যখন মার্কেটিং করতে হয় এবং লোককে বোঝাতে হয় যে নিমা এটা এটা জলের মধ্যে গুলে স্প্রে করতে হবে, তখন এই কনসেপ্টটাই মানুষের কাছে নতুন, এই পাখির ঘরে জল স্প্রে করব। মানে প্রথম যদি আমরা জল স্প্রে করার একটা কনসেপ্ট নিয়ে আসি তাহলে কিন্তু এই নিমা কেয়ারের মাধ্যমে, এবং মানুষকে প্রচুর বোঝাতে হয়েছিল হ্যাঁ জল স্প্রে অবশ্যই করতে পারবেন, কেন পারবেন না, বলে পাখি ভিজে যাবে, পাখির খাঁচা ভিজে যাবে, এই ধরনের কিন্তু প্রশ্নের উত্তর আমাদের প্রথম দিকে প্রচুর দিতে হয়েছে। এখন দেখুন, এখন কিন্তু জল স্প্রেটা অনেকটাই মানে নিমা কেয়ার দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক আপনারা এটাকে যে মানে গরম পড়লেই একটা জল স্প্রের ব্যাপারটা যেটা নিয়ে এসছেন, এটা কিন্তু আগে ছিল না, একদম ছিল না, মানে 0% বলা চলে। পাখির ঘরে কোনো জল স্প্রে করতো না কেউ, ভয়ে, মানে জল স্প্রে করা যায় কি আদেও, এই কনসেপ্টটা ছিল না। এই কনসেপ্টটা যদি প্রথম অ্যাভেলেবেল মার্কেটে নিয়ে আসা হয়, অন্তত ওয়েস্ট বেঙ্গলের যদি বলা হয়, তাহলে কিন্তু এই নিমা কেয়ারের মাধ্যমেই প্রথম আনা হয়। এবং যখন নিমা কেয়ার স্প্রে করে লোকে বুঝতে পারছে যে এতে বাহ এটা স্প্রে করলে তো সত্যি ভালো উপকারিতা আসছে, তখন স্প্রে করার কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং নিমা কেয়ারের জায়গায় পরবর্তীকালে বহু লোক বহু কিছু মার্কেটে নিয়ে আসে, বিদেশি প্রোডাক্টের ছড়াছড়ি হয়। যখন আমি প্রথমে এই প্রোডাক্টগুলো নিই তখন বাজারে এত পরিমাণে বিদেশি প্রোডাক্টের মানে ছড়াছড়ি ছিল না, তখন এগুলি নিয়েই লোকে খুব মাতামাতি করতো, এগুলিকেই লোকে গুরুত্ব দিত। তারপরে মার্কেটিং এর দশার অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য সবার কাছে প্রোডাক্টগুলি পৌঁছালো না, সবাই জানলো না, না জানার ফলে হাতের সামনে লোকে যা পেলো তাই ব্যবহার করলো, এইরকম ব্যাপারগুলো হয়েছে। নালে কিন্তু প্রথম যদি ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্ট যে জল স্প্রে বা পাখির ঘরে একটা সেফটি, মানে সেফ কিন্তু জল স্প্রে করা যায়, ওয়াটার স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই নিমা কেয়ারের মাধ্যমে এটা ক্লিয়ার হয়। এবং এই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে এমন এমন কিছু জিনিসের দরকার পড়ে আমার, আমি তো পরবর্তীকালে এখন তো মানে প্রচুর মার্কেটের জ্ঞানটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এবং র মেটেরিয়ালস পেতেও অসুবিধা আমার খুব একটা হয় না। কিন্তু যেহেতু নিমা কেয়ারের মধ্যে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্ট ছিল এবং আছে, সেগুলি তো জোগাড় করতে আমার প্রথম দিকে প্রচুর কষ্ট হয়। আমি মার্কেট সম্বন্ধে জানতাম না, সেই মার্কেট খুঁজে খুঁজে বের করে এই জিনিসগুলি অ্যাপ্লাই করলে কি হয় না হয় এক্সপেরিমেন্ট করে 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 নিমা কেয়ারটা তৈরি হয়। এবং সবচেয়ে বড় কথা, নিমা কেয়ার তৈরি হওয়ার পরেই কিন্তু পাখির ঘরে অ্যাপ্লাই হয় না, আমরা কিন্তু প্রথম হিউম্যানের উপরে এটাকে অ্যাপ্লাই করি। নিমা কেয়ার প্রোডাক্টটা কিন্তু হিউম্যানে প্রচুর কার্যকারী। ঘামাচির ক্ষেত্রে কিন্তু এই নিমাকে একটা আমি অনেককে দিয়েছিলাম, এবার বিশাল উপকার পেতো এবং আমার থেকে নিত। মানে প্রোডাক্টের মধ্যে কিন্তু লেখা আছে যে এটা হিউম্যানে ইউজ করা যাবে, এটা স্কিনের বিভিন্ন রকম কাজে কিন্তু মানে ম্যাজিকের মতন কাজ করে নিমাকে। হিউম্যানের ঘামাচি থেকে শুরু করে ব্রোনো, অ্যাকনি এবং বিভিন্ন রকম ফাঙ্গালেও কিন্তু ব্যাপক কাজ করে। পুড়ে গেছে, ছ্যাঁকা লেগে গেছে, সেখানে যদি আপনি নিমাকে দেন খুব দ্রুত মানে ফোসকা পড়বে না আর কি। বিভিন্ন রকম স্কিনের বিভিন্ন রকমের ডাক্তার বলা যায়, ছোটখাটো ডাক্তার বলা যায়, মানে বেসিক ব্যাপারগুলিতে মানে মাইনর বা প্রাথমিক ব্যাপারগুলিতে এ খুব ভালো কাজ করে। হ্যাঁ, ফোড়াতে ভালো কাজ করে, ফোড়াটাকে বসিয়ে দেয়, মেনলি এটা ফোড়া ফাটায় না, কিন্তু ছোট ফুসকুড়ি মানে যেটা মনে করছেন যে না এটা বড় কিছু হতে পারে, আপনারা প্রথম দিকে যদি নিমা কেয়ার ইউজ করেন তাহলে কিন্তু এটা পুরোপুরি ভাবে বসে যাবে।
একনিতেও ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। যেমন এই যে আমার এই যে এই জিনিসটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আমি এই নিমা কেয়ার মানে আমাদের ঘরে এরকম ধরনের কোনো জিনিস হলে আমরা নিমা কেয়ার লাগাই, সাথে সাথে ওটা এই যে এখন যেমন বসে গেছে, দাগটাও মিশে যাবে আস্তে আস্তে। তা এই ধরনের ক্ষেত্রে নিমা কেয়ার খুব ভালো কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, একদম বেবি বাচ্চা, ছোট বাচ্চা ডাইপার যে র্যাশ হয়, বাচ্চাদের হাগিস পরানোর জন্য বাচ্চাদের র্যাশ হয়ে যায়, সেই র্যাশের মধ্যেও কিন্তু নিমা কেয়ার অল্প জলের সাথে অল্প সলিউবেল করে ওই জলটা দিয়ে যদি একটু তুলো দিয়ে মানে রাব করে দেন, তাহলে ওই মানে রেডনেস গুলো খুব সুন্দরভাবে মিশে যাবে এবং কিওর হয়ে যাবে মোটমাট। খুব ঘরোয়া এবং সম্পূর্ণ ন্যাচারাল জিনিস, তো খুব হার্বাল এবং জিনিস দিয়ে করা, তো কেমিক্যালের প্রয়োগটা এর মধ্যে খুবই কম, যার ফলে এর সাইড এফেক্টটা খুব কম হয় এবং কাজটা খুব সুন্দর হয়। নিমা কেয়ার, নিমা কেয়ার কিন্তু এইভাবে প্রথম তৈরি হয় হিউম্যানের ক্ষেত্রে, প্রচুর আমরা লোককে দিতাম আর কি, পরিচিত যাদের যারা যারা আছে, এবং তারপরে স্প্রে হিসাবে কিন্তু মার্কেটে চলতে থাকে, যে এটা এটা স্প্রে করলে পাখির গায়েটায়, হ্যাঁ স্বাভাবিক পাখির গায়েটায় স্প্রে করলে ভীষণ উপকার, মানে পাখির গায়ে কোনো রকম চুলকাচ্ছে বা ইরিটেশন যেগুলোকে বলে সেইগুলির রিলিফ হয়, এবং এয়ারটা একদম ফ্রেশ হয়ে যায়, মানে এয়ার ফ্রেশনারের জন্য নিমা কেয়ার দারুণ কার্যকরী। এবং এইটা ইউজ যদি করে আমি পাখির ঘরে যখন থেকে ঢোকা শুরু করলাম, সত্যি কথা বলতে অ্যালার্জির যে ব্যাপারটা, এই যে হাঁচি কাশি যে অ্যালার্জির ব্যাপারটা, এটা কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে নিমা কেয়ার। এবং নিমা কেয়ারটা মানে সব প্রোডাক্টের মধ্যে আমি বলবো আমাকে আমার কে যে অনেকটা মানে সেফ লাইফ দিয়েছে হচ্ছে নিমা কেয়ার। কেননা আমার নিজেরও তো সুস্থ মতন বাঁচার অধিকার আছে, শুধুমাত্র শখ শখ করে নিজেদের জীবন বা নিজেদের বাড়িতে যারা আছে তাদেরকে মুশকিলে ফেলে তো লাভ নেই। এখান থেকে একটা কিন্তু এয়ার পলিউশন হওয়ার চান্স বিভৎসভাবে থাকে, এই ব্যাপারটাতে কিন্তু মাথায় রাখবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি পাখির ঘরে কোনো কেমিক্যাল বেসড কোনো কিছু প্রয়োগ করতে পারবেন না। আমি অলরেডি কিন্তু ভিডিও করেছি যে ভার্কনেস অনেকে ব্যবহার করেন, ভার্কনেস আর নিমা কেয়ার কিন্তু এক জিনিস নয়, এবং ভার্কনেস ব্যবহার করার কি কি সুবিধা অসুবিধা, এবং ভার্কনেস কখন ব্যবহার করতে পারবেন এবং পাখি থাকাকালীন সময় যে এটা ব্যবহার করতে পারবেন না, আমি কিন্তু এটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা দেখবেন। নিমা কেয়ার ভার্সেস ভার্কনেস, নিমা কেয়ার কিন্তু একেবারে সেফ একটা প্রোডাক্ট পাখির ঘরের জন্য। কেননা নিমা কেয়ার যখন আপনি স্প্রে করছেন, আপনার কোনো চিন্তা করতে হবে না যে পাখির গায়ে লাগলে কি হবে, পাখির চোখে লাগলে কি হবে, কিচ্ছু হবে না। আপনি একদম রিল্যাক্সে এটা জলে গুলে কিন্তু পাখির ঘরে স্প্রে করতে পারবেন। এই যে নিমা কেয়ার এই প্রোডাক্টটা, এই নিমা কেয়ারের আগে এরকম লেভেল ছিল এই প্রোডাক্টটা, সবাই মানে বহুদিন এই প্রোডাক্টটা এরকম চলেছে, এখন কিন্তু এইরকম প্যাকেজিং হয়েছে নিমা কেয়ারের। ঠিক আছে, নিমা কেয়ারের মধ্যে এই একটা প্রোডাক্ট, আর হচ্ছে এই অ্যালোটাচ স্প্রে। অ্যালোটাচ স্প্রে সম্বন্ধে আমি আবার অন্য একটা ভিডিও বলবো, অলরেডি এটা নিয়ে দুটো ভিডিও করা আছে অ্যালোটাচ স্প্রে নিয়ে। নিমা কেয়ার মধ্যে এই দুটো প্রোডাক্ট আর একটা ছোট একটা ক্রিম হয়, নিমা কেয়ার ক্রিম, এই তিনটে প্রোডাক্ট কিন্তু নিমা কেয়ার গ্রুপের মধ্যে পড়ে। তা পরবর্তীকালে এটা কিন্তু হাটে প্রচন্ড পরিমাণে গল্ফ স্ট্রিট হাটে চলেছে, কিন্তু যখন ওই হাটের গল্প আমি বলেছিলাম, তারপরের থেকে আর পাওয়া যায় না, কিন্তু এখন কিন্তু ডিরেক্ট এখানে মানে প্রচুর মানুষ আমাদের থেকে নিমা কেয়ারের সুবিধা কিন্তু পায়। নতুনদের জন্য ভিডিওগুলো করা, নতুন যারা আছেন পাখির জগতে তারা এই প্রোডাক্টগুলি সম্বন্ধে একদম জানেন না, ব্যবহার করে অবশ্যই দেখবেন, নালে এর গুণাগুণ সম্বন্ধে আপনারা পিছিয়ে থাকবেন। বিজেএস এর প্রোডাক্ট ব্যবহার না করা মানে আপনারা পিছিয়ে গেলেন, এটা জোর গলায় বলতে পারি। এটা কোনো খারাপ ভাবে নেবেন না যে বাবা কি বলে রে এই এত বড় কথা, হ্যাঁ এত বড়ই কথা। কেননা কমার্শিয়াল প্রোডাক্টের বাজারে ছড়াছড়ি, বাজারে প্রচুর রকম কমার্শিয়াল প্রোডাক্টের ভুরি ভুরি এসে গেছে, দোকানে ঘাটে মাঠে সব জায়গায় পাবেন, হাটে, কিন্তু সলিড জিনিস যেটা সত্যিই পাখির জন্য প্রয়োজন। এবং নিমা কেয়ারের গল্পটা বললাম, যে প্রোডাক্টটা যে তৈরি হয়েছে এটা এমনি এমনি হয়নি, অনেক চিন্তা ভাবনার পর কিন্তু এই প্রোডাক্টটা হয়েছে, এবং পরবর্তীকালে নিমা কেয়ারের কপি করে অনেক কোম্পানি অনেক রকম কিছু বাজারে নিয়ে এসছে, অনেক স্টোরে আপনারা হয়তো পাবেন, কিন্তু এই জিনিসটা পাবেন না। এবং এটা যারা জানে নিমা কেয়ারের, এবং পরবর্তীকালে এই নিমা কেয়ার প্রোডাক্ট পক্সের ক্ষেত্রে যে কার্যকরী হয়, আমি পরে ভিডিওতে পক্স সম্বন্ধে বলবো। কেননা যখন আমি গল্ফ স্ট্রিট মার্কেটে নিমা কেয়ার নিয়ে মার্কেটিং করি, তখন যে এটা পক্সের ক্ষেত্রে কার্যকরী হয় এটা কিন্তু ছড়াতে পারি, এটা এটা স্প্রে করলে পক্সটাকে প্রোটেক্ট করা যায়, এই ব্যাপারটা কিন্তু বাবুলালদা এবং যারা বিক্রি করতেন তারা কিন্তু লোককে বলতেন যে এটা ব্যবহার করো, এটা ব্যবহার করলে কিন্তু পক্সটা প্রোটেক্ট করা যাবে।
পক্সটা হয়তো, আর তখন প্রচুর লাভ বার্ডের ব্রিডার ছিল, পক্স হতো। সত্যি কথা এটার উপকারিতা কিন্তু মানুষ পেয়েছে, কিন্তু পক্স হলে যে এটা দিয়েই ট্রিটমেন্ট করা যায়, এই কনসেপ্টটা কিন্তু গল্ফ স্ট্রিট পেট মার্কেটে যখন মার্কেটিং হয়েছে তখন কিন্তু আমি মানে সবার কাছে পৌঁছে উঠতে পারিনি। তার কারণ মার্কেটিংটা তো আমার হাতে ছিল না, আমি শুধু প্রোডাক্টটা তৈরি করতাম এবং হাটে, গল্ফ স্ট্রিট হাটে গিয়ে ফেলতাম, এইটুকুনি। এবার যখন আমি আমার মানে মার্কেটটা টোটাল বন্ধ হয়ে যায়, আমি যখন নিজে ডিরেক্ট কাজ করা শুরু করি, তখন কিন্তু লোকের মধ্যে এই জিনিসটা আমি মানে প্রচার করতে পারলাম যে নিমা কেয়ারের মাধ্যমে কিন্তু পক্সের ট্রিটমেন্টটা হয়। এটা পরবর্তীকালে আসে বছর, নিমা কেয়ারের মার্কেট বছর দুয়েক হওয়ার পর যখন আমি মানে হাট থেকে যখন ডিট্যাচ হই, তখন কিন্তু আমি এই নিমা কেয়ারের মাধ্যমে পক্স ট্রিটমেন্টটা প্রথম শুরু করি। ওটা নিয়ে আমি গল্পগুলো শেয়ার করব। এবং প্রচুর মানুষ কিন্তু এই পক্স ট্রিটমেন্টের কিন্তু মানে বিজেএস এর মাধ্যমে, বিজেএস এর প্রোডাক্টের মাধ্যমে কিন্তু পক্স ট্রিটমেন্ট করে উপকারিতা প্রচুর মানুষ পেয়েছে, এখনো পাচ্ছে। এখন যদিও লাভ বার্ডের বিডার একটু কমে আসছে, পক্সেরও বাইরের মাল আসছে কম, বাইরের মাল আসলে পক্স আই ইনফেকশন এগুলো একটু বেশি হয়, কমে আসছে অনেকটাই। তা কিন্তু যারা জানে তারা কিন্তু আর মানে দ্বিতীয় কোনো দিকে আর চোখ মানে তাকাবেই না, তারা কিন্তু এক চান্সে বিজেএস এর মানে আমার কাছে আসবে। কেননা পক্সের ট্রিটমেন্টটা এত সুন্দর আমাদের কাছে হয়ে আসছে বিগত প্রায় 7 বছর ধরে। কেননা 10 বছরের যদি জার্নি বলি, 2 বছর হাটেই নষ্ট হয়েছে বা মানে শুরু হয়েছে, এবং তখন আমি খুলে এত সুন্দরভাবে সবার কাছে সব জিনিসটাকে পৌঁছতে পারিনি। একটা সীমাবদ্ধের মধ্যে ছিলাম। তা বলে না ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে। তা তখন যখন গল্ফ স্ট্রিট হাট থেকে যখন আমি বেরিয়ে আসলাম, তখন কিন্তু প্রচুর চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে এই একটা রানিং একটা জায়গা সেটা নষ্ট হয়ে গেল, কি হবে কি বৃত্তান্ত। পরবর্তীকালে কিন্তু সব আস্তে 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 সব দিক কিন্তু খুলে গেছে, প্রচুর মানুষ কিন্তু ডিরেক্ট এসছে, পাইকারি হোলসেলও কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার ছেলেপেলেরা নেয়, কিন্তু কলকাতার মধ্যে মার্কেটিংটা সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। এমনি বাইরে কিন্তু অনেকেই মানে আমাদের মাল কিন্তু নিয়ে সেলও করে, সব রকম করে, কিন্তু কলকাতার মধ্যে একটু সমস্যা হচ্ছে। তা হাওড়ায় দু একজন আছে, তারা কাজ করছে ভালো মতনই। মার্কেটিং এ একটা প্রবলেম রয়ে গেছে, যেহেতু একটা ভালো কাজ করলে তার সমস্যাটা একটু বেশি। আরো নানান প্রবলেম আছে, ওগুলো নিয়ে বলবো যে শুধু তো হাট নয়, গল্ফ স্ট্রিট হাটটাই তো শুধু মার্কেটের জায়গা নয়, মার্কেটের তো আরো অন্যান্য অনেক বিস্তার রয়েছে। আপনি কেন ওইখানে মাল দেন না, তারা কেন আপনার মাল নেয় না, কোশ্চেনের শেষ নেই। এই কোশ্চেন গুলো তো আসতে পারে, ওগুলোর উত্তরও পাবেন। গল্পের মধ্যে থাকুন, গল্প কথায় থাকুন। যাই হোক, আজকে মানে 20তম এপিসোড, মানে অলরেডি 20টা এপিসোড করতে পারলাম, এটাই বিশাল ব্যাপার। কেননা প্রফেশন তো নয়, ভিডিও বানানোটা প্রফেশন নয়। আর ভিডিও বানিয়ে সত্যি কথা আমরা আমরা যা যে ধরনের টপিকস নিয়ে ভিডিও করি, এই ভিডিওতে ভিডিও দেখার লোকটা খুব লিমিটেড। তার কারণ যারা পাখির সাথে যুক্ত এবং শৌখিন মানুষ, তারাই এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখবে। আদার্সওয়াইজ অন্যান্য মানুষের তো এই ভিডিও দেখে কোনো কাজ নেই, কাজে এই ভিডিও ভিউয়ার্স অত হওয়া সম্ভব না। আর আমরা বড় বড় ফার্ম দেখিয়ে বিশাল লোভ দেখিয়ে এই সমস্ত ভিডিও তৈরি করা অসম্ভব। কমার্শিয়াল ভিডিও যেহেতু নয়, সেহেতু আমাদের এখান থেকে কিন্তু পয়সা ইনকামের কোনো জায়গা আসে না। শুধুমাত্র আপনাদের সঙ্গে জুড়ে থাকা, আপনাদের সাথে রিলেশনটা, এর থেকে ভালো মাধ্যম আর কিছু হয় না। যারা পাখির জগতের সাথে আছেন জুড়ে, তারা অবশ্যই আমাদের সাথেও জুড়ে আছেন এবং ভিডিওগুলো দেখছেন। অনেকেই নতুন নতুন কাস্টমার এই ভিডিওগুলো দেখে ভালো লেগেছে, আমাদের প্রোডাক্টের দিকে ঝুঁকছে, ইউজ করছে, বেনিফিট পাচ্ছে, ভালো রিভিউ দিচ্ছে, খুব ভালো লাগছে। এইভাবেই হয়, এইভাবেই হয়। এর জন্যই ভিডিওগুলো তৈরি করা, নতুনদের কাছে পৌঁছানোর এর থেকে ভালো মাধ্যম আর কিছু মনে হয় না আছে বলে। নিজের জিনিস, নিজের প্রোডাক্ট, ভালো কাজ করছি, সেটাকে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে ব্যবহার তো করছেন, ব্যবহার আরো করবেন। নতুন যারা আছে তারাও আশা করি জিনিসগুলো অবশ্যই খুব ভালো মতন বুঝে, ভালো ভালো জিনিস, পাখি ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। ব্যবহার না করার তো কোনো কারণ নেই, তো ব্যবহার ওই জন্যই হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। মার্কেটিং কি হবে, মার্কেটিং এইভাবে মার্কেটিং কি কাউকে আটকানো যায়? সম্ভব না। যার প্রয়োজন, যার ভালো জিনিস, যে মনে করছে যে না আমি পাখি করছি, আমি পাখিকে একটা ভালো জিনিস প্রোভাইড করব, সে অটোমেটিক্যালি করবে। সে 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 খুঁজে নেবে। আমরা যে এত কিছু শিখেছি, জেনেছি, আমাদেরকে কেউ জানিয়েছে?
না আমাদেরকে কেউ সহযোগিতা করেছে। যার ইচ্ছা ভালো জিনিস করার বা ভালো জিনিস নিয়ে কাজ করার, সে অটোমেটিক্যালি করবে। সেই রকমই যে সমস্ত নতুন নতুন ভাইরা আছে, দাদারা আছে, অনেক দিদিরাও এখন পাখির জগতের সাথে যুক্ত হচ্ছেন। তারা যদি মনে করেন যে না আমি ভালোভাবে একটা কিছু মেনটেন করবো এবং দেশীয় মানে হাতের সামনে একটা ভালো জিনিস হচ্ছে সেটা নিয়ে আমরা পাখির উপরে ব্যবহার করব এবং পাখিকে ভালো রাখবো, এরকম মানসিকতাটা তো উজ্জ্বল মানসিকতা। এবং এই উজ্জ্বল মানসিকতা যা থাকবে সে অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে বাধ্য। এবং এত ভালো প্রোডাক্ট, এত সুন্দর সুন্দর কার্যকরী প্রোডাক্ট কেন মার্কেটিং হবে না, কেনই বা লোকে ব্যবহার করবে না? এই জন্যই বিজেএস এর প্রোডাক্ট কিন্তু মানে দিব্য সুন্দরভাবে সবার কাছে যাচ্ছে, পৌঁছচ্ছে, ভালো লাগছে। ভিডিও করতে একটু দেরি হচ্ছে, ভিডিওটা কিছু করার নেই, যাই হোক। তা নিমা কেয়ারের গল্পটা শেয়ার করো। নিমা কেয়ার নিয়ে আরো ভিডিও হবে, পক্সের সমস্যা নিয়ে যখন বলবো, পক্সের ট্রিটমেন্টে কিভাবে ইউজ হয়, কি বৃত্তান্ত, এগুলো নিয়েও ভিডিও হবে, ভালো লাগবে। তা সূত্রপাতটা এইভাবে নিমা কেয়ারের হয়। তা আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। 20 নম্বর এপিসোড আজকে শেষ করলাম। আহ, পরবর্তী ভিডিওতে এই এই সাবজেক্টটা নিয়ে থাকবে, একটু পক্স নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, পক্স নিয়ে আমার একটা ভিডিও করা হয়নি। আর পক্সে আমার জনপ্রিয়তা সবচেয়ে বেশি হয়। বিজেএস কে মানুষ প্রথম দিকে চেনেই পক্স, মানে গলিফ স্ট্রিট পেট মার্কেট ছাড়ার পরে আমার পরিচিতিটা তৈরি হয় পক্স ট্রিটমেন্টের মাধ্যমে। এই পক্স ট্রিটমেন্ট কিভাবে শুরু হয়, কারা কারা প্রথম দিকে আমাকে পক্সের ক্ষেত্রে হেল্প করে, সবার নামগুলো একটু শেয়ার করব। সঙ্গে থাকুন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখুন। পক্স নিয়ে একটু আলোচনা কিন্তু হবে। হ্যাঁ, আজকের মতন নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।